পাঠাইলা লা ইলাহা লা ইলাহা আরে নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খাদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খাদমত সাই রহনা আমার নবীর তোর হইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আরে যার নাই কোনো তুলনা ও সাতাই হালের মানুষ ওই মদিনা আমরা যাইতে চাই কি চাই না বাবা রে আমার দিকে তাকাইলে বুঝো আমার মাথার মধ্যে ভরা চুল ছিল ভাবরি চুল আমি আমার নবীজির রওজা মুবারককে জিয়ারত করে আসছি বেশি দিন হয় না মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহর বাড়ি নবীর বাড়ি দেখে আসছি খোদার কসম রে ওই মদিনা শরীফ দেখলে তোমার মনে বড় শান্তি লাগবে বড় আবেগ লাগবে মনটার ভিতরে বড় শান্তি পাইবা কারণ ওই মদিনা দেখলে আশেক চোখের পানি ধরে রাখতে পারে না এই সাতাই হাল মসজিদের ভিতরে কত অর্থ নামাজ পড়ছেন আমার দাড়ি পাকা বাবারা কিন্তু জানেন মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করলে অন্তরটার ভিতরে কত শান্তি পাওয়া যায় বলে হুজুর কেন কেন জানো নবীজি রহমতের নবী ওই মদিনা শরীফের কোন জায়গায় জানি নামাজ পড়ছে তুমি যখন সেজদা দিবা মনে মনে চিন্তা করবা না জানি আমার নবী এই জায়গাটার ভিতরে সেজদা দিছে মুসলমান আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার দিকে তাকায় তাকায় যখন তুমি কানবা আল্লাহর কাবা ঘরের কালো গিলাফটার দিকে তাকায় তাকায় যখন নামাজ পড়বা সাতাই হালের মসজিদে নামাজ পড়তে একরকম লাগে কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে আরেক রকম লাগে হুজুর কেন কারণ ওই কাবা ঘরটা তো মুসলমানের আবেগের জায়গা মুসলমানের মায়ার জায়গা মুসলমানের মোহাব্বতের জায়গা জিজ্ঞাসা করে দেখো তোমরা এলাকার কেউ যদি ওই কাবা ঘরে যায়া থাকে তোমরা এলাকার কেউ যদি ওই মদিনা শরীফ যায়া থাকে ওই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক একটা পাথর আছে রে বাবা ওই পাথরটার ভিতরে চুমা দেওয়ার জন্য পাগলে আশেকের রাসূলরা কত কান্ডাকারি করে কত পারাপারি করে সবার নসিবের ভিতরে পাথরে চুমা দেওয়া সম্ভব হয় না কত মানুষ আল্লাহর কাবা ঘরের দরজাটা ধরার জন্য আমি দেখছি একজনের উপর দিয়ে আরেকজন লাফায়া লাফায়া যায় আমি চিন্তা করলাম কারণটা কি জানো আল্লাহর কাবা ঘরটার সামনে গেলে আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে সাতাই হালের কত মানুষের কোটি টাকার বাড়ি বিল্ডিং একতলা দুইতলা সাতাই হালের কত মার দুই তিন বই চাই পাগড়ি স্বর্ণের অভাব নাই হায়রে তোমার জায়গা সম্পত্তি সব তোমার দুনিয়াতে পইরা থাকবে সন্তানরে দিয়া যাইবা তোমার সন্তান তার মতো কইরা ব্যবহার করবে যদি জায়গা সম্পদ বেশি থাকে 1-2 শতক জায়গা বিক্রি কইরা মনে মনে নিয়ত করো তুমি এই বছরই মক্কা মদিনা যাইবা হুজুর কেন কারণ তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি সব পড়ে থাকবে কিন্তু আমার নবীজির রওজা মুবারক যদি একবার জিয়ারত করতে পারো রে আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা কেউ যদি আমি নবীর রওজা মুবারক একবার জিয়ারত করলো ওই ব্যক্তির জন্য সুপারিশ করে আমি নবী ওয়াজিব হয়ে যায় ওই নবীর রওজা জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত নির্ধারণ করব সাতাই হালের মানুষ ও সাতাই হালের মা বোনেরা গো যদি তোমার 2-3 ভরি স্বর্ণ থাকে তোমার মেয়ের বিয়ের সময় স্বর্ণগুলা মাইয়ারে দিয়া দেওয়া লাগবে ছেলের বিয়ার পরে ওই স্বর্ণগুলা তুমি তোমার ছেলের বউরে দিয়া দিবা আমি তোমার কাছে আবদার জানাই
তোমার স্বামী যদি বিদেশে থাকে স্বামীর কাছে স্বর্ণ গয়না চাইও না, কইবার স্বামী আমার স্বর্ণ গয়না লাগবে না, আমারে একবার মরণের আগে মক্কা মদিনা দেখাইয়েন। কত বিয়ার ভিতরে মোহরানা হয় যে 5 লাখ টাকা, 6 লাখ টাকা, 10 লাখ টাকা। যে মাইয়ারা সালাত, ওই মাইয়ারা জামাইয়ের কাছে মোহরানা চায় না। ওই মাইয়ারা ডাক দিয়ে কই স্বামী গো, যেহেতু আপনি আমার স্বামী, আমারে মোহরানা দেওয়া লাগবে না, আমারে আপনি বিয়ার মোহরানা হিসেবে আমারে মক্কা মদিনা নিয়ে ঘুরে আইনেন। আরে কত বালা কাম জানোনি? আমরা দেই নবীদের সন্তান, আদম নবীর সন্তান। আমরা আদি পিতার নাম তো আদম ও সফিউল্লাহ। ওই আদম নবীর বিয়ার ভিতরে বিয়ার মোহরানা হইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কালেমা শরীফ হইছে আদম নবীর বিয়ার মোহরানা। ও বন্ধুরে, এই জন্য টাকা পয়সা দুনিয়াতে না রাইখা দিয়া একটু মক্কা মদিনা যাইবার লাগা নিয়ত করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলবো, এই আমার নবীগঞ্জের যুবকেরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা 15,000 টাকা তুমি বাজেট করো না রে না। কক্সবাজার ট্যুরে যাইয়া তুমি তোমার টাকা পয়সা গুলা ব্যয় করে আসবা। আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। মারহাবা রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। মারহাবা উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা কিছু বোঝেন না, আইরে মুমিন বাগান নবী সারাই আমরা রাবণ কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ জবানা কইরা আল্লাহ রে আল্লাহর সামনে আল্লাহ 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 ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনায়। মারহাবা উম্মতের লাগিয়া কান্দেন নবী সাজদায় যাইয়া, কান্দন সদা উম্মতের মায়া, আইরে মুমিন বাগাই নবী সারাই আমরা রাবণ কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আলম পাতায় জাম পাতায় কত পানি জরে, সাজবিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। মারহাবা আল্লাহ আল্লাহ আলম পাতায় জাম পাতায় কত পানি জরে, সাজবিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে। মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আইব রে, হাইরে সেই কবরে নূরের নবী আইব রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা আইয়ো রে। মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বলার পানে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের পানে চাইও রে, ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চলা আইয়ো রে। মারহাবা আল্লাহ আল্লাহ আমার দুয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া
দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে মায়ার নবী আইব রে আইরে সেই কবরে মায়ার নবী আইব রে ও পানের মোহর শিব তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চালা রে দিবে খানা রাজি থাকে রাব্বানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই করিও আমার উম্মত করিও আমার উম্মত এ সন্তান তোমার মা তোমার বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে সন্তান আম্মা আব্বার কদম ধরতে দেরি করবা না আমার আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো কেমন আছেন বাবা মনি কেমন আছে মা জননী একবার তো ফিরা চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি কোনদিন পাইবা না আরে খবর দেশের খবর লইলি না ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে